স্কেরি টক্সের আজকের নিবেদন নিশির ডাক। নতুন নতুন ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এটি একটি শান্ত গ্রাম, যেখানে দিন শুরু হয় ভোর 4টের সময় এবং দিন শেষ হয় সন্ধ্যা 8টার সময়। গ্রামটায় বিদ্যুতের ব্যবস্থা সেরকম ছিল না। সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসতো পুরো গ্রাম জুড়ে। একটি শান্তি এবং আলাদাই নিস্তব্ধতা বিরাজ করত পুরো এই গ্রামটি জুড়ে। সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেলে সবাই কাজ শেষ করে নিজের ঘরে ফিরে আসতেন, আর কেউ ঘর থেকে বেরোতেন না যতক্ষণ না আবার সূর্য উঠছে। এইভাবে সব মিলেমিশে ভালোই চলছিল সেই গ্রামটায় এবং সকলের জীবনযাত্রা। এবার একদিন রাতের বেলা এমন কিছু ঘটলো যা সবাইকে অবাক করে রেখে দিল। ছোট গ্রাম, সবার সাথে সবার যোগাযোগ বেশ ভালোই ছিল। হঠাৎ করে একদিন সকালবেলা খবর এলো রাজু নামের একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল সন্ধ্যা অবধি সে ঘরেই ছিল। তারপর তার মা বাবা ঘুমিয়ে পড়তেই ব্যাস, রাজু উধাও। তারপরের দিন সকালে এটা নিয়ে পুরো শোরগোল পড়ে গেল গ্রাম জুড়ে। তারপরের সন্ধ্যায় একটি ব্যক্তি ঠিক রাত্রি 9টার সময় তার দোকান বন্ধ করছিল বাড়ি ফিরবে বলে। তখন সে দেখে এক অবাক করা জিনিস। সে দেখে আরও একটি ছোট বাচ্চা, সে নিজের মতো নিজে হেঁটে চলে যাচ্ছে। সেই বাচ্চাটির আগেও কেউ ছিল না এবং পিছনেও কেউ ছিল না। মনে হচ্ছিল সে নিজের মনে একা একা হেঁটে চলেছে, তার কোনো হুঁশ নেই। তখন সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে যায় এবং বাচ্চাটিকে লক্ষ্য করতে থাকে। তিনি দেখেন সেই বাচ্চাটি একা একটি নিঝুম রাস্তা ধরে জঙ্গলের ভেতর ঢুকতে যাচ্ছে। তখন তিনি সেই বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে এবং ধরে নিয়ে আসে তার নিজের বাড়িতে। বাড়িতে আনার পর সেই বাচ্চাটির হুঁশ আসে। তখন পুরো গ্রামবাসী সেই ব্যক্তিটির মুখে শোনে যে এই বাচ্চাটিও সেই রাজুর মতোই নিখোঁজ হওয়ার পথেই চলে যাচ্ছিল। তখন সেই বাচ্চাটিকে সবাই মিলে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন বাচ্চাটি যা বলল তা শুনে সকল গ্রামবাসীর মনে ভয় এবং দুশ্চিন্তা দুটোই বাসা বাঁধল। বাচ্চাটি জানালো যে তখন সে নিজের ঘরে শুয়েছিল এবং তার মা বাবা ঘুমিয়ে পড়েছিল এবং তার ঠিক ঘুম আসছিল না, তাই জন্য সে এমনি শুয়েই ছিল। হঠাৎ দরজার বাইরে আওয়াজ আসে এক মহিলার গলায়। প্রথমে তিনি একটিবার আমার নাম ধরে ডাকে। আমি প্রথমবার ঠিক স্পষ্ট বুঝতে পারিনি। দ্বিতীয়বার সে দুবার আমার নাম ধরে ডাকে। আমি তখন উঠে দাঁড়াই এবং যাই দরজাটি খুলি। দেখি একটি মহিলা দাঁড়িয়ে আছে। ওনার মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না। মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল। সে সম্পূর্ণ কালো একটি কাপড়ে ঢাকা ছিল। তাকে দেখে কোনো সাধারণ মানুষের মতো লাগছিল না। তার হাত পা বলতে কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল তিনি যেন একটি আস্ত ছায়া মূর্তি। তারপর ওনার দিকে তাকাতেই উনি আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। আমি ওনার পিছন পিছনেই যাচ্ছিলাম। তারপর আমি আর কিছুই জানি না। মনে হচ্ছিল আমার কোনো হুঁশ ছিল না সেই সময়। আমার হাত পা দুটো নিজে নিজেই এগোচ্ছিল। এই ঘটনা শুনে পুরো গ্রামে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং ঘোষণা হয়ে গেল যে রাত্রি 8টার পর কেউ যদি নাম ধরে ডাকে তাহলে বাইরে যাবেন না এবং ভুলেও দরজা খুলবেন না। বন্ধুরা, এটি হলো সেই ভয়ানক নিশির ডাক। এখানে আপনার নাম ধরে যদি কেউ দুবার ডাকে এবং আপনি যদি গিয়ে দরজা খোলেন তাহলে আপনি মৃত্যুর সফরে চলে যাবেন, এবং যদি আপনি দরজা না খোলেন তাহলে সে 3বার ডেকে সাড়া না পেয়ে নিজেই চলে যাবে। তাহলে আপনি কি করবেন, সিদ্ধান্তটি আপনার। ছোটোর মধ্যে ঘটনাটি তুলে ধরলাম আপনাদের কাছে, আর বেশি বড় করলাম না। এই সম্পূর্ণ ঘটনাটি একদমই মনোরঞ্জনের জন্য। আপনারা কোনোদিন রাতে দরজার বাইরে কাউকে অস্বাভাবিক নাম ধরে ডাকতে শুনেছেন? শুনে থাকলে আমাকে কমেন্টে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই চ্যানেলে এরকম হরর কন্টেন্ট আসতেই থাকে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে ভিজিট করুন। ধন্যবাদ।